ধন্যবাদ জানাই এই পাড়ার সকল সেই মানুষদেরকে যারা মনে করে যে হ্যাঁ আমরা এই পাড়ার মধ্যে একটা ফ্যামিলি, আমরা ফ্যামিলি হয়ে সবাই একসাথে আছি, একসাথে থাকবো। সেই সকল ব্যক্তিদের ধন্যবাদ জানাই। আর সাথে জানাই রসাস কল্যাণ সমিতি সংঘ ক্লাবকে আজ প্রতিষ্ঠা দিবসে বিশেষ কিছু আমার বলার নেই, তবুও যেহেতু আমাকে দিল বুবাই কিছু বলার জন্য আমি এটাই বলি। আমার যারা মায়েরা এখানে এসছে তাদেরকে দেখে খুবই খুশি লাগছে যে এই পাড়াতে বেশিরভাগই মহিলারা, এবং তারা চায় যে সত্যি ছেলেরা কিছু করে দেখাক, এই পাড়ার সেই বাচ্চারা কিংবা সেই ছেলেরা কিছু করে দেখাক, যাদের প্রতি এই মায়েদের একটা অশেষ তাদের একটা আশা আছে যে হ্যাঁ আমাদের পাড়ার বাচ্চারাও বা আমাদের পাড়ার লোকেরাও কিছু করে দেখাতে পারে। আজকে দেখতে পাচ্ছি তাদের একতা, যে সবাই এসছে মায়েরা এবং সেই বাচ্চাদের বা সেই ছেলেদের আশীর্বাদ করছে যেন তারা এমন কিছু করে যে তাদেরও যেন বুক গর্বে ভরে ওঠে এবং তারাও জীবনে সেই ছেলেরা জীবনে একটা কোনো মহৎ জায়গায় পৌঁছাতে পারে। তো এই ক্লাব সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, সবাই জানে অনেক পুরনো ক্লাব এবং এই পাড়া প্রত্যেকে জানে। আমরা যখন ছোট ছিলাম, আমার আজও মনে আছে, আমি ওলাবেবি মন্দিরের এখানে আসতাম, এখানে একটা গ্যারেজ ছিল, আমি গ্যারেজে আসতাম। তো এগুলো মনে পড়ে যে ছোটোবেলাটা কেমন কেটেছে, ওইগুলো ভুলতে পারি না। এর জন্যই হয়তো সবসময় সব জায়গায় যে যখনই যেখানে ডাকে, যে পরিস্থিতিতে ডাকে, তাদের পাশে দৌড়ে যেতে মন করে। কারণ কি একটা টাইম আমিও এরকম ছিলাম, আমিও অনেক ছোট থেকে বড় হয়েছি, সেই দিনগুলো কোনোদিনও ভুলিনি। তার জন্য আমি এই পাড়ায় প্রত্যেক সিনিয়রদেরকে, জুনিয়রদেরকে, মা বোনেদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো যে এতটা একতা নিয়ে সবাই একটা ক্লাব, এবং এই ক্লাবের মাধ্যমে এত বড় একটা পাড়া গঠিত হয়ে আছে। সবাই যেন মিলেমিশে থাকে, মিলেমিশে থাকলে এই একতাই হচ্ছে আপনাদের শক্তি। গরিবের কিচ্ছু নেই, গরিবের একটা জিনিস আছে, সেটা কথার দাম আর সততা। আমরা যদি সততা নিয়ে আসছে দিনে এগিয়ে চলি, আমার মনে হয় এই ক্লাব, এই পাড়া কিংবা এই পাড়া প্রতিবেশী অনেক বড় জায়গায় যেতে পারবে। যেই জিনিস নিয়ে হয়তো আজকে আমি কতটা বড় হয়েছি জানি না, তবে আজকে এখানে বলার মতন একটা জায়গা পেয়েছি, প্ল্যাটফর্ম পেয়েছি। তো এই ছেলেটাই একদিন আপনাদের ওলাবেবি মন্দিরের এখানে একটা দিন গ্যারেজে এসে কাজও করেছে, হ্যাঁ কাজও করেছে, কিন্তু সেই জিনিস আমি জীবনে ভুলিনি। তো আমিও চাই যেন আমার মতন যে সকল বাচ্চারা আছে, ভাইরা আছে, তারাও যেন সততার সাথে, অনেস্টির সাথে থেকে তারাও একদিন বড় হয় এবং নিজের পাড়ার ক্লাবকে, নিজের পাড়ারকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো কথা বললে কথা শেষ হবে না, একটাই কথা বলবো যে সকল মানুষ যারা আছে এখানে এই পাড়ার মধ্যে, সব থেকে আগে আমাদের মনে করতে হবে নিজের বাড়ি, নিজের ফ্যামিলি তো প্রত্যেকের আছে, তার আগেও ভাবতে হবে আমার পাড়া, আমার পাড়া প্রতিবেশী, আমাদের সমাজ। তাদের কথা যখনই আমরা ভাববো তখনই কিন্তু আমার পাড়া ডেভেলপ হবে, আমার বাড়ি ডেভেলপ হবে, আমার বাড়ির বাচ্চাগুলো সেই জিনিসগুলো শিখবে। সবসময় আমার করলে কোনোদিনও মহৎ কোনো কাজ হয় না। আমার ফ্যামিলি, আমার বউ বাচ্চা, আমাদের ফ্যামিলির বাইরেও একটা জগৎ আছে, তার কথা ভাবতে হয়। অনেকে আজকাল ভাবে না, আর ভাবে না বলেই সমাজটার এই অবস্থা। আজকে যাবেন দেখবেন কোনো জায়গায়, আমি কারোর নাম নিয়ে বলবো না, কোনো মহৎ কোনো ব্যক্তি এসছে দেখবেন লোক দাঁড়াবার জায়গা পায় না, একদম ভিড়ান্ন, একদম একদম লোক ভর্তি। এখানে এসছে কারা? আমাদের এই মায়েরা, যারা হয়তো মনে করছে যে এ মাসটা তো আমার ঠিক মতন চললো, পরের মাস কিভাবে চলবে। তারা আজকে এখানে এসে সবাই এসছে আমাদের মতন ছেলেদের আশীর্বাদ দিতে। তাই হয়তো তাদের দেখতে কিংবা তাদের কথা ভেবে এখানে প্রচুর লোক আসেনি। আশেপাশে বড় বড় বিল্ডিং আছে, তারা এসে এখানে ভিড় বাড়ায়নি। কিন্তু তাদের যদি ওখানে কোনো একটা মহৎ ব্যক্তি আসে, যাদেরকে আমরা মহান মনে করি, আজকে সবাই গিয়ে ভিড় বাড়িয়ে তাদেরকে দেখবো, তাদের গান শুনবো কিংবা তাদের বক্তৃতা শুনবো, তাই না? তো এদের দেখার মতন কেউ নেই। তাই আমি মনে করি ভগবান, বাবা গণপতি বাপ্পা হোক, মা কালী হোক, যেই হোক, আল্লাহ হোক, যে যাকে মানো, মানুষ হয়ে মানুষের যদি আশীর্বাদ সাথে থাকে, তো একদিন এখানে এরকম প্রোগ্রাম হবে, পার্শ্ববর্তী পাড়া থেকে হোক, যেখান থেকে লোক আসবে এই প্রোগ্রামগুলো দেখতে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সবাইকে সৎ থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, আমার ফ্যামিলির কষ্ট হচ্ছে, দৌড় আর কতদিন ভালো থাকবো, আর ভালো লাগছে না, এবার খারাপ পথ ধরে নি, না, এটা করলে সমাজে চলবে না। পড়াশোনাই আমার একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ সাকসেস হতে পারে। পাড়ার যে বাচ্চাগুলো পড়াশোনা ছেড়ে দিচ্ছে, যে পাড়ার বাবা মারা পড়াশোনা করাতে পারছে না, আমি মনে করব এই ক্লাবকে এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত। যদি নেয়, আমি ক্লাবের পাশে আছি, পাড়ার লোকের পাশে আছি, যে বছরে অন্তত 4টে বাচ্চা, 2টো বাচ্চা, 1টা বাচ্চা, যেটা ক্লাবের সামর্থ্য হবে, সেই বাচ্চাগুলো যেন পড়ানো ছাড়ে, তাদের দায়িত্ব যেন ক্লাব নেয়। যদি এটা করতে পারে, তবে আসছে দিনে কি হবে, সমাজ আগে যাবে পড়াশোনার মাধ্যমে। পড়াশোনাই এমন একটা জিনিস যেটা একটা মানুষ, একটা সমাজকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে।
এই পাড়ার যখন ওই বাচ্চাগুলো পড়াশোনা করে বড় হবে, ভালো চাকরি করবে, বড় জায়গায় যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, তারাও মনে করবে আমরাও পাড়ার 2-10টা বাচ্চাকে এই জিনিসটা শেখাই, তবেই কিন্তু সমাজটা অনেক আগে যাবে। যারা বড়রা আছে ভুল করেছে, কোনো রকম কিছু খায়, বাজে জিনিস খায়, আমি তাদেরকে বলবো না, তাদের শেখাবার কেউ ছিল না। আমাদের একটা উদ্যোগ হওয়া উচিত ক্লাবের, যে পাড়ার যে সকল বাচ্চারা আস্তে আস্তে বড় হচ্ছে তারা যেন সততার সাথে এবং পড়াশোনার সাথে তারা যেন বড় হয়। বললে বলার কথা শেষ হবে না। আমি পাড়ার সকল সিনিয়রদেরকে আমার নমস্কার জানিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাই না। বললে কোন দিকে কথা যাবে কেউ জানে না, মনের কথা অনেক আছে। ভগবান দিন দিলে দেখাবো যে সত্যি আমি মানুষ হয়ে মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। ধন্যবাদ।